নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি শেয়ার করছি দারুণ সুস্বাদু অনুষ্ঠান বাড়ির স্বাদে দই কাতলা রেসিপি। তো বন্ধুরা, প্রথমেই আমি 6 পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি। মাছকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো। নুন হলুদ গুঁড়ো দিয়ে কাতলা মাছের গায়ে এবার নুন হলুদ খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। সমস্ত মাছের পিসগুলোর গায়ে একে একে আমি নুন হলুদ মেখে নিচ্ছি। ভালো করে নুন হলুদ মেখে আমি 10 মিনিট রেখে দেব। 10 মিনিট পর মাছগুলোকে আমি খুব ভালো করে ফ্রাই করে নেব। এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাকে বেশ ভালো করে গরম করে নিয়েছি। বেশ ভালো গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলও আমি খুব ভালো করে গরম করে নিয়েছি। যখন তেল থেকে ধোঁয়া বেরোতে শুরু করবে দিয়ে দিচ্ছি একে একে মাছের পিস। আমি সবকটি মাছের পিস একসঙ্গে দেব না। প্রথমে আমি 4 পিস মাছ ভেজে নেব। 4 পিস মাছ ভাজা হয়ে গেলে আমি বাকি মাছ ভেজে নেব। মিডিয়াম ফ্লেমে আমি মাছগুলো ভেজে নিচ্ছি। এক পিঠ ভাজা হয়ে গেলে উল্টে দিয়ে অন্য পিঠ ভেজে নেব। তো একে একে মাছের পিসগুলোকে আমি উল্টে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের রেসিপিটা ভীষণই সুস্বাদু হয় খেতে। একদম অনুষ্ঠান বাড়ির স্বাদে দই কাতলা রেসিপি আজকে করে দেখাচ্ছি। তোমরা বাড়িতে অবশ্যই এভাবে ট্রাই করবে, তাহলে কিন্তু অনুষ্ঠান বাড়ির দই কাতলার স্বাদ বাড়িতেই পেয়ে যাবে। তো একে একে মাছের পিসগুলো উল্টে ভেজে নিয়ে আমি তুলে নেব। তো বন্ধুরা, আমি যে রেসিপিগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি, রেসিপিগুলো তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানাবে। আর তোমরা কেমন রেসিপি দেখতে চাও সেটাও জানাতে ভুলো না। মাছ তুলে নেওয়ার পর যে তেল রয়েছে সেই তেলেই বাকি রান্না করে নিচ্ছি। দিয়ে দিলাম গোটা গরম মশলা, তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। লঙ্কাটাকে মাঝখান দিয়ে আমি কেটে দিয়েছি যাতে সুন্দর একটা ফ্লেভার আসে। ফোড়ন থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে তখন আমি দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে মিডিয়াম ফ্লেমে ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। খুব বেশি ভাজবো না। হালকা যখন পেঁয়াজ নরম হয়ে আসবে আর পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন আমি দিয়ে দেব একটা মাঝারি সাইজের পেঁয়াজ বাটা। আমি মিক্সিতে বেটে নিয়েছিলাম। পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে নেড়ে কষিয়ে নেব। 1 মিনিট সময় ধরে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে এবারে আমি দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটো বাটা। টমেটো বাটাকেও পেঁয়াজ বাটার সঙ্গে মিশিয়ে নেব। দিয়ে দিলাম 1/2 টিস্পুন জিরে গুঁড়ো আর 1/2 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো। এবার সমস্ত গুঁড়ো মশলাকে ভালো করে মিশিয়ে নিয়ে কষিয়ে নেব। ফ্লেমটাকে অবশ্যই মিডিয়ামে রাখতে হবে। মিডিয়াম ফ্লেমে আমি 2 মিনিট সময় ধরে ভালো করে কষিয়ে নিলাম। এবারে দিয়ে দেব 1 টেবিল স্পুন আদা বাটা আর 4টে চেরা কাঁচা লঙ্কা। আদা বাটা আর কাঁচা লঙ্কা দিয়ে আরও কিছুটা সময় আমি মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি। নাড়তে চাড়তে মশলা কিন্তু খুব সুন্দর কষে আসছে। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আর মশলা খুব সুন্দর করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেব ফেটিয়ে রাখা টক দই। আমি 4 টেবিল স্পুন টক দই খুব ভালো করে ফেটিয়ে রেখেছিলাম। সেই ফেটিয়ে রাখা টক দই একদম ফ্লেমটা লো করে দিয়ে আমি দিয়ে দিচ্ছি। টক দই দেওয়ার পরে আর কিন্তু বেশিক্ষণ জ্বালানোর দরকার নেই। অল্প সময় নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিয়ে কষিয়ে নিতে হবে, বেশি কষানো যাবে না। এবারে দিয়ে দেব 1/2 টেবিল স্পুন চিনি। চিনি দিলে স্বাদের ব্যালেন্সটা একদম ঠিকঠাক হবে। চিনি দিয়ে
ভালো করে মশলার সঙ্গে চিনিকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে দিয়ে দেব পরিমাণ মতো জল। আমি এখানে 3 কাপ মতো জল ব্যবহার করেছি। জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমি হাই ফ্লেমে ঝোলটা ফুটতে দেব। ঝোলটা ফুটে আসলে দিয়ে দিচ্ছি ভেজে তুলে রাখা মাছের পিস। আমি সবকটা মাছের খুব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, আমি এখানে 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর দিয়ে দেব স্বাদ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে এবারে আমি ঢাকা চাপা দিয়ে 5 মিনিট ঝোলটা ফুটিয়ে নেব, আঁচটাকে মিডিয়ামে রেখে। তো বন্ধুরা, আজকের রেসিপিটা দারুণ টেস্টি হয়। গরম গরম ধোয়া ওঠা ভাতের সঙ্গে এরকম দই কাতলা রেসিপি থাকলে আমাদের কিন্তু আর কোনো পদের প্রয়োজন হয় না। এই এক রেসিপিতে আমাদের সমস্ত ভাত কিন্তু খাওয়া হয়ে যায়। তো 5 মিনিট পর ঢাকা তুলে নিয়েছি। ঢাকা তুলে নিয়ে মাছের পিসগুলো একটু উল্টে দিয়ে আমি আবারও ঢাকা দিয়ে দেব 5 মিনিটের জন্য, ফ্লেমটাকে মিডিয়ামে রেখে। তাহলে মাছগুলো বেশ সফট হয়ে যাবে আর মশলাটা বেশ মাছের সঙ্গে মিশে যাবে। 5 মিনিট ফুটিয়ে নিয়ে আবার ঢাকা তুলে নিলাম। এবারে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে ঝোলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদে অনুষ্ঠান বাড়ির মতো দই কাতলা রেসিপি। রেসিপিটা বাড়িতে অবশ্যই তোমরা ট্রাই করো আর কমেন্ট করে জানাবে কেমন হয়েছে আজকের রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে।